হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টোনাটুনির সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আজকে সকালে কোনো প্রকার রুটি পরোটা না বানিয়ে সোজা চলে গেছি রান্না করার জন্য। আজকে আমি রান্না করব শীতের সবজি ছিম আলু মাছ, তার সাথে মিষ্টি কুমড়া ভাজি। ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন আমি প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, তারপরে চলে গেছি রান্না করতে। ছিম আলু রান্না করার জন্য প্রথমেই আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে ছিমগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে ভালো মতো মশলার সাথে কষিয়ে আমি রান্না করব। আমি সবসময়ই ছিমটা এভাবে ভেজে নিয়ে রান্না করি। এভাবে ভেজে রান্না করলে অনেক টেস্টি হয়। আপনারা যদি এভাবে ভেজে কখনো রান্না না করেন তাহলে একদিন রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই অনেক টেস্টি হয়। এখন সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। রান্না শেষ করার পরে কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি র্যাকে গুছিয়ে নিচ্ছি। র্যাকে থালা বাসনগুলো গোছানোর সময় খেয়াল করি র্যাকে হালকা পাতলা একটু ময়লা পড়েছে, সেগুলো আমি একটা ভেজা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। যখনই দেখবেন কোথাও হালকা ময়লা পড়েছে তখনই সেটা ক্লিন করার চেষ্টা করবেন, তাহলে ডিপ ক্লিনের কষ্টটা করা লাগে না। অনেক দিন পর পর ডিপ ক্লিন করলেই হবে। তারপরে রুমে গিয়ে দেখি আমার এই ফুলের র্যাকটাতেও একটু ময়লা পড়েছে, তাই আমি এটাও পরিষ্কার করে নিলাম। তারপরে আর্টিফিশিয়াল যে দুইটা ফুল ছিল সেগুলো একটু ঝেড়ে নিলাম, নিয়ে এখানে সাজিয়ে রেখে দিলাম। আজকে আমি সব কিছু একটু একটু করে ক্লিন করে নিচ্ছি, তাই এবার চলে গেলাম ফ্রিজটা একটু ক্লিন করে নিতে। ফ্রিজটা আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। ভালো মতো ক্লিন করার পরে আমি ফ্রিজের ওপর একটা আর্টিফিশিয়াল গাছ রেখে দিব। ফ্রিজটা আমি ভালো করে চারপাশে ক্লিন করে নিয়েছিলাম। ভিডিওতে আমি সবটা দেখাইনি, A to Z দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি একটুখানি আপনাদেরকে দেখিয়েছি। এবার চলে যাব ছাদে। আজ কয়েকটা দিন ধরেই অনেক রোদ হচ্ছে, তাই ভাবলাম শীতের কম্বলটা একটু রোদে দিই। এই কম্বলটা যেহেতু গত বছরেই কেনা, একদমই নতুন, তাই আমি শুধু রোদে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। এরপরে সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম নিচের ক্যাম্পাসে। ক্যাম্পাসের হলে আমার বান্ধবী এসেছিল, ও ফোন দিয়ে আমাকে যেতে বলে, তাই আমি রেডি হয়ে চলে যাই ক্যাম্পাসে। এটা আমাদের ক্যাম্পাসের পুকুর পাড়। তারপরে চলে যাই আমার বান্ধবীর রুমে, তারপরে আমরা একসাথে একটু চা খেতে যাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।